আচ্ছা বকা দিব না। ওকে সরি বলো। আচ্ছা সরি। তো হ্যাপি বার্থডে মামে। থ্যাংক ইউ। এখন তো স্টার্ট হয় না, বার্থডে দেরি হচ্ছে তো 12টা বাজতে। হ্যাঁ তোর তো বার্থডে। এই তাকাও, তুমি ড্যাডি দেখো কোন দিকে তাকায় আছে। চল আমি কেটে খাই। চল এগুলা কি? আমাদের লোকাল সবার কেমন আছেন? ব্যথা পেয়েছ? সবাইকে বলো আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? উফ এত শয়তানি করে সারপ্রাইজ। এখন একটু বসো। আম্মুর প্যাকিং করতে হবে। হ্যাঁ একটা আন্টিদের কমেন্ট করি। শয়তানি করে। ফাইজা আলম ওয়ালাইকুম আসসালাম আপন, ভালো আছি, আপনি কেমন আছেন? তারপর অনেক দুষ্ট। সুফিয়ান এন্ড সাফন লিখেছে আচ্ছা ওয়ালাইকুম সালাম বাবা, ভালো আছেন? হ্যাঁ কি করতেছ? লাইভ করছি। তা তোমার বার্থডে তাহলে কি হবে? তা তুমি কেক কিনলা না? আমার বার্থডেতে তুমি কেক কিনলা না? কালকে কিনবো। কালকে কিনে আনবা? আজকে কিনলা না কেন? আমার বার্থডেতে তুমি কেক কিনলা না কেন? কালকে। আজকে কেন কিনো নাই? কালকে। আজকে কেন কিনো না? আমি এখন কান্না করবো, রাগ করবো। রাগ করবা? কান্না করবা? ঠিক আছে করো। বলে ঠিক আছে করো। ওটা তুমি কাউকে বলো না। আচ্ছা তুমি রাগ করো, কান্না করো। আমি রাগ করে কান্না করবো? তারপর তোমাকে আমি বললাম যে তুমি আমার বার্থডে কেক কিনলা না, তো বলে যে কালকে কিনবো। আমি বললাম যে ঠিক আছে আমি রাগ করবো। বলে ঠিক আছে রাগ করে কান্না করো। আচ্ছা তুমি কি করো বলো? তুমি যে আমার জন্য কেক কিনলা না? না কালকে কিনে আনবো। কালকে কিনে আনবা? আজকে তো বন্ধ। আজকে বন্ধ? হ্যাঁ। না আজকে তুমি আমার জন্য কেক কিনলা না, আমি কান্না করবো। কান্না করবা? রাগ করবা? হ্যাঁ ঠিক আছে রাগ করো, কান্না করো। ও বলে ঠিক আছে রাগ করো কান্না করো। হ্যাপি বার্থডে আপু নাসিম শিকদার, থ্যাংক ইউ সো মাচ। এখন আমার বার্থডে স্টার্ট হয় না। আজকে দিশার বার্থডে, আমার বার্থডে, তোমার বার্থডে, আমার বার্থডে, দিশার বার্থডে, আর সামনে বার্থডে, দেশ বার্থডে, সবার বার্থডে। সবার বার্থডে? যা তুমি সবার জন্য একটা করে কেক কিনে নিয়ে আসো। আচ্ছা আমি একটু কমেন্ট নেই। আপনাদের সবাইকে হাসি খুশি দেখে ভালো লাগছে। নাজিম শিকদার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আসমা আক্তার সঞ্জিদা হ্যাপি বার্থডে লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বার্থডে এখন স্টার্ট হয় না। বার্থডে এখন ওমা তুই বেশি দুষ্ট বল। বার্থডে এখনো শুরু হয় নাই, 12টায় শুরু হবে। তাহলে বার্থডে শুরু হয় নাই, হইছে। আচ্ছা সো আমরা আচ্ছা এখন নেপালে একটা কমেন্ট পড়ি। সারপ্রাইজ কিউটি পায় মোহাম্মদ আর আরহাম। সারপ্রাইজ অনেক দুষ্ট, খালি কিউটি পায় না। মাশাআল্লাহ ছেলে তো বড় হয়ে গেছে, লীলা খন্দকার। হ্যাঁ 300 টাকা। কত টাকা সারপ্রাইজ? আচ্ছা আপনার ছেলের গালের টোলটা অনেক সুন্দর। এছিয়া, থ্যাংক ইউ সো মাচ। রুমা ব্লগস লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো লাগছে। হ্যাপি ফ্যামিলি শিখা, থ্যাংক ইউ।
এ পয়সা তুমি কোত্থেকে নিয়ে এসছো? ধন্যবাদ। কত টাকা? খুলনায় একদিন দেখা হবে সবার সাথে, নিলয় খন্দকার ইনশাল্লাহ। সারফরাজ, এটা এখানকার কারেন্সি, এটা হারায় যাবে। ওখানে রাখো, তোমার ড্যাডি এটা দিবে কাউকে। রুমি আক্তার লিখেছেন আপনার ছেলেটাকে আমার খুব মায়া লাগে। আচ্ছা তাই না? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মেয়েকে অ্যাটলিস্ট, মেয়েকে বানান ভুল, অ্যাটলিস্ট বানান ভুল। অ্যাটলিস্ট লিখছে ACLIST, মেয়ে বানান ভুল, অ্যাটলিস্ট বানান ভুল। রিক্তা আক্তার, ডিয়ার আমার মেয়ে আমার মতোই হবে, আপনার মতো অশিক্ষিত হবে না। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, আমার মেয়ে আমার মতো হবে, সেলফ ডিপেন্ডেন্ট, নিজের টাকা দিয়ে মাসে মাসে বিদেশে ভ্রমণ করবে, কোম্পানিতে অনেক মানুষকে চাকরি দিবে, কোম্পানি বড় করবে, গভর্নমেন্টকে ভ্যাট ট্যাক্স দিবে, দেশের উপকারে আসবে, দেশের নাম বিদেশে ছড়াই দিবে, কোম্পানিকে বিদেশে লঞ্চ করে বিদেশে ছড়াই দিবে। অ্যাটলিস্ট আপনার মতো মেয়ে বানান আর অ্যাটলিস্ট বানান ভুল লিখবে না, ঠিক আছে? অশিক্ষিত রিক্তা আক্তার। অ্যান্ড আপনার মতো অশিক্ষিত খ্যাত মানুষগুলো আমাকে একটু হিংসা করে, বাট ইট ডাজন্ট ম্যাটার, ইউ নো ডার্লিং। আমার হচ্ছে আজকে রাত 12টায় আমার 30 হয়ে যাবে, বাট 30তে আমি আমার মনে হয় আই এম স্টিল ইয়ং অ্যান্ড দেখতে অনেক ভালোই আছি। সো আপনার মতো কিছু চুলকানি আপাতত থাকে না, একটু জেলাসি তো করা লাগবে না? এমনি মনিরুজ্জামান সুমন, ওহো ডার্লিং, আমি বুঝতে পারছি আপনার বাসায় আমার মতো সুন্দর বউ নাই, এই জন্য হিংসাটা একটু বেশি লাগতেছে, তাই না? ইটস ওকে বেবি, আপনি আমাকে দেখেন, দেখে জ্বলেন। আপু টিপস দিন কিভাবে শরীরের ওজন কমাবো, আপনার মতো সুন্দর থাকবো। আপনি তো মাশাআল্লাহ আপু, যে দেখবেন নজর ফেরাতে পারবে না। খাবেন না, আমার হাজবেন্ড ভালো কথা বলছে, খাবেন না, হাজবেন্ডের পয়সা বাঁচবে। বিকজ আমি আসলে অনেক অনেক ডাইট করি, ওটা এখানে আছে। আমি প্রচুর এক্সারসাইজ করি এন্ড হচ্ছে এক্সারসাইজ করি না, এক্সারসাইজ করি না, করি। তারপর আমার সাথে করে এক্সারসাইজ। লাইফটা করতে দাও, তুমি এরকম করো কেন? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 50 টাকা। কত টাকা? 50 টাকা করে আমার তো আছে, আমার তো আছে। ওকে, আজকে 2 টাকার পাইছে, আরেকটা আমাকে আছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। জন্মদিন উপলক্ষে আমাদেরকে কেক খাওয়াবেন। আচ্ছা, কালকে আমি দেশে ফিরবো, দেন আপনারা এসেন, আপনাকে কেক খাওয়াবো। হুমায়রা তাসনিম, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি আসিফ লিখেছে হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ। রোজ মনি লিখেছে মা ও ছেলেকে ভালো লাগে, আমি অনেক অনেকবার দেখি, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আমার তোমাকে অনেক, আচ্ছা অনেক বড় ফ্যান সানিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ। লাইফটা 50 টাকা, তাহলে কি হয়? পাগল নাকি? কি পাগল? তুমি পাগল হয়ে গেছো ওই জন্য, তুমি পাগল হয়ে গেছো ওই জন্য কি বলতে বকতেছো? তাহলে তুমি কি করো তুমি একটা পাগল। না, ইসরা জাহান আসিফা লিখেছেন সানভি তোমার মতো সুন্দর, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি ফ্যামিলি, আসমা আক্তার সানজিদ, আলহামদুলিল্লাহ আপু। ফারজানা আক্তার ভীতি আপু, তুমি এত সুন্দর কেন? থ্যাংক ইউ সো মাচ আপু। শুধু ডায়েট করলে ওয়েট কমবে না, এক্সারসাইজ করতে হবে, মাস্ট বি। আপনি ডায়েট করলে ওয়েট কমবে, বাট
সারফেস স্টপ ইট না, ডায়েট করলে আপনার ওয়েট কমবে, বাট আপনার যে বডি শেপ মানে বডির যে একটা শেপিং আছে না, মেয়েদের যে একটা মনে করেন যে একটা কার্ভ আছে না বডিতে, বডি শেপিংটা আপনার হচ্ছে যে কি বলে ওটার এক্সারসাইজ না করলে বডি শেপিংটা ঠিক হবে না। হ্যাঁ, এক্সারসাইজ করলে আপনার বডি শেপিংটা ঠিক হবে। আমি রাগ করছি এখন। রাগ করছো? হ্যাঁ, কান্না। আপু আপনি মেকআপ ছাড়া এত সুন্দর, মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। অ্যাকচুয়ালি আমি আসলে মানে বিদেশে আসলে কখনোই মেকআপ করি না, আমার ভালো লাগে না। আমি জাস্ট বিদেশে আসলে লিপস্টিক দিয়ে আর হালকা একটু মানে আমি কোনো ফেস পাউডার বা এনিথিং মানে ফেস পাউডার কোনো পাউডার ইউজ করি না। আমি একটু কথা বলতেছি প্লিজ। আমি রাগ করছি। তুমি রাগ করলে হোয়াট ক্যান আই ডু? তুমি রাগ করছো, আমি রাগ করছি। রাগ করো প্লিজ, রাগ করো। সো আমি কোনো ফেস পাউডার বা আমি কোনো কিছু ইউজ করি না, বিকজ বিদেশে আসলে এমনিতেই বাংলাদেশে মানে ওই যে শাড়ি পরতে হয়, ড্রেস পরতে হয়, জন্য দেখা যায় যে ডেইলি মেকআপ করা হয়। এই জন্য বিদেশে আসলে আর মেকআপ করতে ভালো লাগে না। সো আমি অলওয়েজ এই জন্য রস কিনেই থাকি, জাস্ট লিপস্টিক দিয়ে ঘুরে বেড়াই। জাহিদ বিন আমিন লিখেছে, আপনার এই জন্মদিনের সুবাদে আমাকে 10টা জুতার বাড়ি দিলে খুশি হব। আই এম সো সরি ভাইয়া, আসলে জন্মদিনে আপনার মতো নীলচ্ছ লোককে আমি জুতা দিয়ে পেটাইতে যাচ্ছি না ভাই। আই এম সো সরি। ইউ আর লুকিং সো বিউটিফুল। হ্যাপি বার্থডে সিস্টার আজাদ চৌধুরী রূপেন। থ্যাংক ইউ সো মাচ। আমি রাগ করছি। ওয়াও আপু তোমার স্কিনটা এত সুন্দর। আলহামদুলিল্লাহ আপু, থ্যাংক ইউ সো মাচ। আমার স্কিনটা ভালো থাকার মানে একটা বড় কারণ হচ্ছে যে আমি যত পারি মানে কম প্রোডাক্ট ফেসের মধ্যে ইউজ করি। লাইক কেন অনেক আছে না ডে ক্রিম, নাইট ক্রিম, এইটা সেটা অনেক কিছু ইউজ করে। আমি জাস্ট আমার দেখা যায় যে একদিন পরে পরে অথবা ডেইলি মেকআপ তো করাই লাগে লাইফের জন্য, বাট আমি মানে যখন আমি ড্রেসে লাইভ করি বা স্পেশালি শাড়ি লাইভ করি, বাট আমি কি করি রাতে ফেসটা অনেক ভালো করে ক্লিন করি অ্যান্ড ভালো একটা ময়শ্চারাইজার ইউজ করি, আর দিনে একটা ময়শ্চারাইজার ইউজ করি, দ্যাটস ইট। আমি আর ময়শ্চারাইজার ছাড়া আর কিছু ইউজ করি না। আমি অনেক ট্র্যাক করছি। তুমি অনেক ট্র্যাক করছো? হ্যাঁ, আমি কান্না। আচ্ছা ট্র্যাক ভেঙে ফেলো। তুই অনেক সরি বলো না। আচ্ছা আচ্ছা সরি। আপনি অনেক সুন্দর, স্বপ্ন ছোঁয়া। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। জন্মদিনের অনেক অনেক শুভকামনা রইল আপু, অনেক ভালো থাকো, তোমার আগামীর পথ চলা সুন্দর হোক। রেশমি আক্তার জুথি, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, থ্যাংক ইউ। নিপা আক্তার, শুভ জন্মদিন আপু, কেমন আছো? আমি ভালো আছি আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আজ মনটা অনেক ভালো তাই না? শামিমা আক্তার, শামিমা আক্তার, ডেফিনেটলি ডেফিনেটলি। বলো আমরা যে হোটেলটাতে উঠছি এই হোটেলটা সম্পর্কে বলো, বলো বলো বলো, এখানে এসে বলো। আমি বলি আমার কোমর ব্যথা। আমরা মানে অলমোস্ট না মানে আমরা 7 ইয়ার্স পরে আমরা সেম হোটেলে আর কি উঠলাম। সো যখন আমার মানে সারপ্রাইজ হওয়ার আগে আর কি আমার আর আমার হাজব্যান্ড হচ্ছে আমি হচ্ছে মানে সারপ্রাইজ হওয়ার আগে একবার সেম হোটেলে ছিলাম, অ্যান্ড এইখানে আমাদের অনেক স্মৃতি আছে তাই না? অ্যান্ড এটা মানে ওয়ান অফ দ্য বেস্ট হোটেল হচ্ছে যে কাঠমান্ডুতে সল্টি, তাই না? সল্টি, তো এটা অনেক বড় একটা হোটেল। তো এখানে আপনার মানে আমাদের অনেক হচ্ছে যে আপনার মেমোরিজ আছে আমার আর আমার হাজব্যান্ডের। তো এইবার ভাবলাম যে আচ্ছা ঠিক আছে সেম মানে আবার আমরা কাঠমান্ডু যে বাচ্চাদেরকে নিয়ে এবার কাঠমান্ডু আসলাম, অ্যান্ড দেন আবার সেম হোটেলে আর কি। হ্যালো মামি, কেমন আছো? ভালো আছো? হ্যাঁ না আমি কেন দুঃখী? আচ্ছা
শুভ জন্মদিন অধৃতা লিন্ডা আপু কেমন আছেন সুইটার? অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। তুমি যেমন সুন্দর, তোমার ড্রেস অতটাই সুন্দর, অনেক বড় হও এই দোয়া করি। থ্যাংক ইউ সো মাচ লিন্ডা আপু, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। হোয়াট ইজ দিস? নর্মাল কথা বলো। আপনার মতো সুন্দর বউ কোথায় পাওয়া যাবে? এটা আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করতে হবে। আমার হাজবেন্ড বলতেছে ওর মতো সুন্দর হাজবেন্ড কোথায় পাওয়া যাবে, এটা যেন জিজ্ঞাসা করি। মাশাআল্লাহ কিউটে ডিবাস মার্ক তারাপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। পার্সোনালি আপনাকে অনেক অনেক ভালো লাগে। ফাইজা জিয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। রুমান আক্তার রুমি লিখেছে হ্যাপি বার্থডে। ওকে, থ্যাংক ইউ ডিয়ার। অ্যাকচুয়ালি আমার বার্থডে এখনো স্টার্ট হয় নাই, একটু পরে স্টার্ট হবে। হ্যালো, কেমন আছো তুমি? কেমন আছো তুমি? তুমি কেমন আছো? তুই কি করতেছো? ভালো আছো? ভালো আছো? এইসব কোত্থেকে শিখছো তুমি? কেমন আছো? ভালো আছো? এইসব কোত্থেকে শিখছো? সানবির বয়স হচ্ছে 10+। সানবি হচ্ছে 10+। মানে আমার দেখে আমার আসলে বয়স যখন 18 হয় তখন আমি বিয়ে করি, দেন সানবির জন্ম হয়। এই জন্য সানবি বুড়ি হয়ে গেছে। সানবির বয়স 10+। নেক্সট ইয়ার হবে লাভে। আমার 3জন আছে। আমরা 3জন। এই যে এটা 2750, এটা 2750, পরে এটা 250। তোমার পরা ড্রেসটা কি তোমাদের পেজে পাওয়া যাবে? হ্যাঁ, আমাদের একটা ওয়েস্টার্ন ড্রেসের পেজ আছে ফরএভার তনি, এন্ড আপনি হচ্ছে এটা ফরএভার তনিতে পাবেন। হ্যাঁ, পম্পা দত্ত লিখেছে সারপ্রাইজকে খুব ভালো লাগে, একটু পর পর বলছে আমি রাগ করছি, কথাটা খুব ভালো লাগে শুনতে। শুভ জন্মদিন আপু, থ্যাংক ইউ সো মাচ। সারপ্রাইজ এটা না, শুধু সারপ্রাইজ একটু পর বললাম। আমি কিন্তু রাগ করবো, আমি এখন রাগ করছি, আমি রাগ করতেছি, আমি এখন কান্না করবো, আমি এখন কান্না করতেছি। মানে সারপ্রাইজের মানে বিষয়টা এরকম। হ্যাঁ, তারপরে ও বিছানায় গিয়ে শুয়ে পড়বে অথবা সোফায় গিয়ে বসে, তারপরে আম্মু আর ড্যাডি আর আমি কতক্ষণ কিছু বলবো না, একটু পরে সে বারবার বলবে আমি রাগ করছি। ইগনোর করে যে আমাকে কেন কিছু বলতেছেন, আমি রাগ করছি। হ্যাঁ, ও ভাবছে এটা চকলেট, ওই যে টাকার হয় না, গোল্ডেন পাওয়া যায় চকলেট, হচ্ছে এটা চকলেট, টাকা চাষ মিশন। সারপ্রাইজ এটা চকলেট না তো, এটা কয়েন। ও ভাবছে চকলেট। হাই আল্লাহ দাও, এটা চকলেট না। ও ভাবছে এইরকম চকলেট পাওয়া যায় না, যে কয়েনের মতো। ও ভাবছে এটা হচ্ছে যে তুমি পাগল হয়ে গেছে না। এটা একটা লোকাও, ও বাবার মুখে ঢুকে দিয়েছে। আরেকটা কোথায় গেছে? আপু রিপ্লাই কি পাবো না? সুমাই ইভা আপু এসে আপু রিপ্লাই করে দিলাম। কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ আপু। রাইসা ফারজানা হ্যাপি বার্থডে আপু, ইউ আর সাচ এ ডাউন টু আর্থ পারসন। চায়ের সামনে দেখা হয়েছিল, কথা হয়েছিল, উইথ কিউট সারপ্রাইজ। থ্যাংক ইউ সো মাচ রাইসা ফারজানা আপু, থ্যাংক ইউ, থ্যাংকস অ্যাগেইন। হ্যাঁ, চায়ের সামনে দেখা হয়েছিল। ওকে, আমার মেয়েও এমন করে, একটু পর পর বলে আমি রাগ করছি। সারপ্রাইজের রাগ ভাঙাইতে ভাঙাইতে সারা দিন আমাদের যায়। সাবেদুরা খাতুন রেশমা আপু শুভ জন্মদিন আপু, অনেক ভালোবাসা রইল, আগামী দিনগুলোর জন্য শুভকামনা রইল আপু। থ্যাংক ইউ সো মাচ। ফারজানা জাফরিন অনু শুভ জন্মদিন, খুব ভালো থাকো, সবাইকে নিয়ে ভালো লাগে তোমাদের এই সুখী সময়গুলা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আহমেদ টোর ট্রাভেলস লিখেছে আপু তোমাকে এই ড্রেসটাতে এত সুন্দর লাগছে, বাট আমার বউকে না এত সুন্দর লাগে না, এই জন্য আমার অনেক হিংসা হয়। ওহো ডার্লিং, আচ্ছা একটা কাজ করবেন আহমেদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আমার ড্রেসটা না আমাদের পেজ ফরএভার তো নিতে পারবেন। প্লিজ আপনি একটা পারচেস করে আপনার ওয়াইফকে পরান। হ্যাঁ, তাহলে আপনার ওয়াইফকেও আমার মতো দেখতে সুন্দর লাগবে। ভাইয়া উফ, ও বেশি বেশি করে। রাইসা ফারজানা লিখেছে হ্যাপি বার্থডে আপু, ইউ আর সাচ ইট। আচ্ছা, এটা তো পড়েছি, থ্যাংক ইউ সো মাচ।
সুপ্রীতি চৌধুরী লিখেছে বেশ ভালো লাগে তোমাকে দেখে, কি সুন্দর জীবনটা ম্যানেজ করছো। থ্যাংক ইউ সো মাচ। উমেশ লাইফস্টাইল আপু কেমন আছো? মাশাআল্লাহ বাবাটা ভালো আছি, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ। সাজ্জাদ হুসেন হ্যাপি বার্থডে আপু, আপনি অনেক সাহস, এটা অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। আমরা আসলে মানে স্পেশাল ডিনারে গিয়েছিলাম আজকে, বার্থডে ডিনারে, বিকজ আগামীকাল আসলে আমি দেশে নেমেই মানে আমি দেশে ল্যান্ড করেই আমার একটার পর একটা লাইভ শুরু হবে। মানে কালকে আমার 4টা লাইভ আছে, তো কালকে বার্থডে ডিনারে যাইতে পারবো না, এই জন্য আজকেই বার্থডে ডিনার সেরে নিছি, তাই না? এই জন্য আমার একটু মানে পার্টি ড্রেস পরা, বিকজ বার্থডে ডিনারে গেছিলাম। আর ওর পকেট হালকা হয়ে গেছে, রিয়েলি। হ্যাঁ, ওর পকেট আসলে হালকা হয়ে গেছিল, ওর 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 কারেন্সি শেষ হয়ে গেছিল, তো ওর কারেন্সি শেষ হয়ে যাওয়ার পরে আবার রুম থেকে ডলার নিয়ে যে এক্সচেঞ্জ করা লাগছে। বাচ্চাদের নিয়ে বেড়ানোর মজাই আলাদা। হ্যাঁ মিসেস আবু তাহের, একদম। আর এখন যেটা হয় আপু, আগে দেখা যেত বাচ্চাদেরকে বাসায় রেখে প্রচুর বেড়াইতাম, বাট এখন বাচ্চাদেরকে বাসায় রেখে আসলে অনেক মিস করি, মানে মনে হয় যে মানে খালি খালি লাগে বাচ্চাদের না নিয়ে আসলে। এই জন্য এখন বেশিরভাগ সময় সব টোরগুলোতে বাচ্চাদের নিয়ে যাই। দুবাই আমি সেপ্টেম্বরে দুবাই আসবো। মিজু মাহমুদ, সেপ্টেম্বরে আমি দুবাই আসবো। প্যান্ডেন্টটা কি ডায়মন্ডের? আরে না আপু, আমি কি এত বড় লোক নাকি? আর আমি ডায়মন্ড, নর্মালি আমি ডায়মন্ড পরিও না আপু। এইটা আপু আমি কলকাতা থেকে কিনেছিলাম, ইটস মেবি 450 টাকা বা 550 450 এরকম একটা, বা রুপি, সরি নট টাকা, 550 আর 450 রুপিতে আমি এটা কিনেছিলাম ফোরাম মল থেকে। হ্যাঁ না, আমি অ্যাকচুয়ালি মানে ডায়মন্ড আমি পরি না আপু, মানে আমার ওরকম কেনা হয় না, মানে থাকে না গোল্ড ডায়মন্ড, আমার কোনো জুয়েলারি কোনো ফ্যাসিনেশন নাই বা কোনো শখ নাই যে আমাকে গোল্ড কিনতে হবে, ডায়মন্ড কিনতে হবে। আমার কাছে সবসময় যেটা দেখতে ভালো লাগে আমি ওটাই পরি। ডায়মন্ডি, এটা ডায়মন্ডি বলতেছে। আমি হ্যাঁ অনেকেই পছন্দ করে গোল্ড ডায়মন্ড অনেক, বাট আমি এত পছন্দ করি না, মানে আমার কাছে সিম্পল নর্মাল জুয়েলারি ভালো লাগে। আমার হাজবেন্ড আমাকে বিয়ের পর একটা ডায়মন্ডের একটা সেট কিনে দিছিল, ওটা আমি 1-2বারই পরছি, আর ওটা আমি তুলে রেখে দিছি। মানে আমি একটু জুয়েলারি কমিয়ে পড়ি, বাট এরকম ছোট ছোট জুয়েলারি আমি ওই বিভিন্ন দুবাই, তারপরে ব্যাংকক, তারপরে চায়না, ইন্ডিয়া, এইসব জায়গা থেকে কিনি, ভালোই লাগে, অনেক সুন্দর সুন্দর এরকম ছোট ছোট, আর প্রাইস অনেক কম, 400, মানে এটা যেমন 550 মনে হয় পড়ছিলাম, ভুলে গেছি এরকম। তাহলে ওই যে আমি কি করে হয়েছে, ওই আমি লাফালাফি করি, ওইটাই সব শেষ হয়েছে, ও লাফালাফি করে সব শেষ করে ফেলছে বলতে। তাহলে কি করছি, তাহলে কেন ঘুমায় যায়, তাহলে কেন নিচে ঘুমায় যায়। সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক আপনার, পূরণ হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা। সুমন রেজা, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, থ্যাংক ইউ। দেশে আসলে আপনার সাথে দেখা করে শুভেচ্ছা বিনিময় করবো ইনশাল্লাহ। এখন কোন দেশে? এখন আমরা একটু নেপালে আসছি, 7 বছর পরে। হ্যাপি বার্থডে আপু, মানে হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। অন্তরা ইসলাম, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আপু। মৌসুমী পপি, তুমি খুব ভালো, থ্যাংক ইউ। ওয়াও আপু, তোমার স্কিন এত সুন্দর মেকআপ ছাড়া। থ্যাংক ইউ সো মাচ আপু। Surprise, please don't do this. Just stop it. Bad joke. এই দেখো কি করতেছে। তুমি কোকটেল নাম্বার তো বিছানা। তো থানবে প্লিজ নামো বিছানা থেকে। কোকটেল বিছানা পড়বে। বেশি বেশি করে ফেলা দুইজন। সবাই আর করবে না। সিনেমা দেখা, এই নেপালি ছবি সিনেমা দেখাই যায়। আচ্ছা, এই নেপালি সিনেমা। সাজ্জাদ ব্যাপারী জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দূর বাবারে বকারিছে এখন। ওই বাবারে, কে বলেছে? আচ্ছা সরি, সজল ব্যাপারী, সাজ্জাদ করছেন সজল ব্যাপারী, থ্যাংক ইউ সো মাচ। আমি লাইভ করে দিছিলাম কেন? আচ্ছা
আপু তুমি এত সুন্দর ফিগার মেনটেন করেছো আপু। এই মানে ফিগার মেনটেনের জন্য আমাকে অনেক কষ্ট করতে হয় এখন। মানে মাঝখানে তো আমি একটু হেলদি হয়ে গেছিলাম, একটু না ভালোই হেলদি হয়ে গেছিলাম, আমি 68 হয়ে গেছিলাম। আর এখন আমি 55 56 এরকম থাকি। মানে অলমোস্ট আমি আপনার 13 কেজি ওজন কমাইছি, 13 কেজি। তো আমাকে ডায়েট করতে হয় আপু, অনেক মানে স্ট্রিক্টলি ডায়েট ফলো করতে হয়, অ্যান্ড দেন এক্সারসাইজ করতে হয়। আর মেয়েদের দেখা যায় একটা বয়সের পরে ওজন কমাইতে অনেক ঝামেলা, বাপরে বাপ, ওজন কমতেই চায় না। আমি একটা অর্ডার দিয়েছিলাম 10 দিন, কিন্তু পান নাই। আচ্ছা মনিকা আক্তার তুতুল আপু, আই এম সো সরি ডিয়ার, আমি দেখতেছি। তাহলে দেখো তো আমার অন্য ফোনটা কোথায়, এখানে না কোথায় দেখি, দেখো না একটু প্লিজ। এই যে এখানে ছিল আমার ফোনগুলা, ওখানে কে নিয়ে গেছে? স্টপ ইট সারফরাজ, বেশি বেশি করো তুমি। অনেক পানি হয়ে গেছে। তুমি জাস্ট একটা ফাজিল ছেলে সারফরাজ, তোমাকে আমি আর কিছু বলতে চাই না। কেমন আছো কলিজার আপু? তোমার দাঁতের প্রেমে পড়ে গেছি। আন্টিরা আমাকে বকা দিচ্ছে। আচ্ছা বকা দিব না, ওকে সরি বলো না, ওকে সরি, শেষ, রাগ ভেঙে গেছে। ওর রাগ করতে 1 মিনিট লাগে, বানতে 30 সেকেন্ড লাগে। তুমি নায়িকা হলে ভালো লাগতো, এইচবি সাগর চৌধুরী, তাই না? থ্যাংক ইউ সো মাচ। কালকেই দেশে ফিরবো, কালকেই আপনার দুপুরেই দেশে ফিরবো, মানে বিকালে দেশে ফিরবো আর কি। দুপুরের ফ্লাইট তো, পৌঁছাতে পৌঁছাতে বিকাল হয়ে যাবে। সারফরাজকে বকা দিও না, কানিস তানিয়া। ও সারফরাজ আপু এত দুষ্ট, ইদানিং আর বেশি ওর দুষ্টামি বেড়ে গেছে। আসমা আক্তার আপু লিখেছে, তোমাকে দেখলে খুব ভালো লাগে, এতটা কষ্ট করে মনের জোরে এই পর্যন্ত আসছো, তোমার মতো সবার এত সাহস, এত ইচ্ছা শক্তি কারো থাকে না। আসলে লাইফটা কি জানো আপু, সাহস নিয়ে আগাইতে হয়, ইচ্ছা শক্তিটাকে অনেক স্ট্রং রাখতে হয়, লাইক ডু অর ডাই টাইপ আর কি। দেখেন আমার জীবনে অনেক উত্থান মানে পতন, অনেক কিছু গেছে, অনেক ঘটনা বহুল আমার জীবন, মানে আমার জীবন নিয়ে একটা মুভি বানানো যাবে। বাট অলওয়েজ আমি নিজেকে ট্রাস্ট করেছি, মানে নিজের উপর আমার অনেক কনফিডেন্ট, মানে আমি অনেক কনফিডেন্ট ছিলাম আর কি, যে আমি করতে পারবো বা আমি পারবো। অ্যান্ড এখনো অনেক অনেক বিজনেস করতে গেলে অনেক রকমের বাধা, অনেক কিছু আসে লাইফে, বাট আমি অনেক স্ট্রংলি সব কিছু আর কি হ্যান্ডেল করি। হ্যাঁ, আল্লাহ আমাকে একটা জিনিস দিচ্ছে, অনেক সাহস দিচ্ছে, এটা ট্রু, অনেক সাহস দিচ্ছে। আর আমি বিশ্বাস করি জানেন যে মানে যদি আপনি হচ্ছে অনেক হার্ড ওয়ার্কিং হন, আপনি যদি নিজে জানেন যে আপনি ঠিক আছেন, সৎ আছেন, সো ইউনো আপনার দুনিয়াতে কাউকে ভয় পাওয়ার দরকার নাই। আল্লাহ যদি আপনাকে উঠাইতে চায়, দুনিয়ার কোনো মানুষ আপনারা পিছাইতে পারবে না। আর আমাদের দেখেন, আমাদের বড় হয়ে ওঠা, আমাদের বেড়ে ওঠা, আমাদের রুচিবোধ, আমাদের চয়েস, আমাদের আসলে এক একজনের লাইফস্টাইল, এক একজনের চয়েস, এক একজনের চিন্তাভাবনা এক এক রকম। বাট দিন শেষে আমার কাছে মনে হয় একটা মেয়ের আরেকটা মেয়েকে সাপোর্ট করা উচিত। অ্যান্ড আমাদের সমাজের যে সিস্টেম বা আমাদের যে এখনো যে আমাদের সমাজে মেয়েদেরকে, একটা মেয়ে বিজনেস ওমেন হোক, অথবা একটা মেয়ে ধরেন একটা মেয়ে মেকআপ আর্টিস্ট হোক, একটা মেয়ে পলিটিশিয়ান হোক, একটা মেয়ে পুলিশ হোক, একটা মেয়ে যে কোনো প্রফেশনে হোক, একটা মেয়ে জার্নালিস্ট হোক, মেয়েদের জন্য না এখনো মানে আমাদের সমাজটা এখনো এত স্মুথ না, এখনো স্মুথ হয় নাই আমাদের সমাজটা। সো আমাদের মেয়েদেরকে প্রত্যেকটা সেক্টরে, যে কোনো হচ্ছে যে আপনার ওয়ার্কিং লেডিকে অনেক হচ্ছে যে
স্ট্রাগল করে দেন এস্টাবলিশড হতে হয়। সো এই জন্য আপনার আমার কাছে মনে হয় যে আসলে আমরা এক একটা মানুষ এক এক রকম, বাট আমরা মেয়েরা মেয়েদের পিছনে না লেগে মেয়েরা মেয়েদেরকে সাপোর্ট করা আমার মনে হয় উচিত। আমি 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 জানি না, আমি নেভার এবার আমি কাউকে কখনো দেখে কখনো জেলাস ফিল করি না, কাউকে খারাপ কথা বলি না কোনো মেয়েকে, বিকজ যে যেভাবে যে যার জায়গা থেকে ভালো করার কেউ যদি চেষ্টা করে তাকে ভালো করতে দেন, তাকে খামাখা কটু কথা বলে কেন থামান। আর আমার ক্ষেত্রে আমি সব সময় নিজের মনকে অলওয়েজ প্রায়োরিটি দিই, বিকজ আমার জায়গাটা আমি তৈরি করেছি। আমি এখন পর্যন্ত অনেক টাইম আমি কাজ করি দেশে থাকলে, এবং আমি বিদেশেও বিজনেসের কাজে আমি বিভিন্ন দেশে যাই, অ্যান্ড আমি অলওয়েজ নিজের যেটা ভালো লাগে ওটাই করতে পছন্দ করি। অ্যান্ড বিজনেস অ্যান্ড ফ্যামিলি, বিজনেস অ্যান্ড ফ্যামিলি, বিজনেস অ্যান্ড ফ্যামিলি, এর মধ্যেই থাকি। আর আর আমরা আসলে দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে একটা মেয়ে কাজ করে, আর্ন করে, বাট সে কখনোই নিজেকে সময় দেয় না বা নিজেকে ভালোবাসতে পারে না। সবসময় ওই অন্যের, মানে আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে হয় মেয়েদের ক্ষেত্রে, নিজেকে ভালোবাসে না, সবসময় অন্যেরটা চিন্তা করে, অন্যেরটা চিন্তা করতে করতে জীবনটা পার করে দেয়। তখন জানেন নিজের জীবনের প্রতি একটা অতৃপ্তি থেকে যায়। সো এই জন্য নিজের আমার কাছে মনে হয় ডেফিনেটলি আমরা পরিবারের জন্য করব, মানুষের জন্য করব, বাট নিজেরও জীবনের প্রতি একটা তৃপ্তি দরকার আছে, তাই না? আপনার এই জন্য আমার কাছে মনে হয় আপনি যদি ওয়ার্কিং লেডি হন বা আপনি কাজ করেন, প্রত্যেকটা মেয়ের পরিচয়ের দরকার আছে, কাজ করার দরকার আছে, আর্ন করার দরকার আছে। আপনার হাজবেন্ড কি করে, আপনার বাবা কি করে, মা কি করে, দাদা কি করে, আপনার ফ্যামিলির কে কি করে, ইট ডাজন্ট ম্যাটার। আপনি নিজে যখন আর্ন করবেন, নিজের যখন একটা পরিচয় তৈরি হবে, তখন দেখবেন নিজের মধ্যে একটা অন্যরকম তৃপ্তি আসে। আর নিজের ছোট ছোট ইচ্ছাগুলা, নিজের ছোট ছোট ভালো লাগাগুলা, নিজের মনে করেন আপনার এখন একটা মুভি দেখতে ইচ্ছা করতেছে, একটা ভালো একটা হলে যা মুভি দেখে আসবেন, নিজেকে আনন্দ দিবেন। আমি সবসময় এটা করি। আমি অলওয়েজ, মানে আমার নিজের যেটা ভালো লাগে আমি সেটাই করি। দুনিয়ার কে কি বললো, তুমি এই ড্রেস পরছো কেন, ওই ড্রেস পরছো কেন, এটা করছো কেন, সেটা করছো কেন, পড়তে হলে আমার কিছু যায় আসে না। আমার যেটা ভালো লাগে বা আমার ভালো লাগছে আমি আমি পড়ছি, তোমার কোনো সমস্যা আছে না? আমি অলওয়েজ এরকম, বিকজ আমার এখন ভালো লাগতেছে, আমি যে সুইমিং করে আসবো। মানে আমি সব সময় নিজের পছন্দকে অনেক বেশি প্রায়োরিটি দিই, কারণ অনেক কাজ করি। সো নিজেকে প্রায়োরিটি দেওয়া, নিজেকে সময় দেওয়া, নিজের আত্মতৃপ্তিটাও অনেক বেশি দরকার আছে। আর কোনো একটা মানুষ যদি নিজের আত্মাকে নিজে তৃপ্ত করতে না পারে, তাহলে সে অন্যকে কি খুশি করবে? আপনি নিজেকে ভালো না বাসতে পারলে অন্যকে কি ভালোবাসবেন? সো আমি অলওয়েজ ফ্যামিলিকে ডেফিনেটলি অনেক বেশি ভালোবাসি, নিজের কাজকে ভালোবাসি, স্টাফদের ভালোবাসি, সবাইকে ভালোবাসি, সাথে নিজেকে অনেক বেশি ভালোবাসি। নিজের ছোট ছোট শখগুলো অলওয়েজ আমি যে পূরণ করি। এই কে কি বললো, ইট ডাজন্ট ম্যাটার। আসলে ধরেন কেউ আমার ড্রেস আপ নিয়ে মন্তব্য করলো, কি আসে যায় আমার, বলেন? আমার কি কিছু আসবে চাপে? আমি কি তার টাকা দিয়ে ড্রেস কিনছি, তার টাকা দিয়ে বিদেশে যাই? সো আমি অলওয়েজ না এগুলো ইগনোর করে যাই। আর আমার কাছে মনে হয় যে দেখেন, সে আমার সবচেয়ে বড় ফলোয়ার, এবং তারা আমাকে দেখে অনেক জেলাসি হয়, কারণ সে আমার মতো পড়তে পারছে না, বা সে আমি যেটা করতে পারছি সে এটা করতে পারতেছে না। এই জন্য সে অকারণেই, আমি তার কোনো ক্ষতি করি নাই বা তাকে আমি চিনি না, সে আমাকে অকারণেই হিংসা করে। সো হিংসা মানে আপনি কারো কাছে অপছন্দের পাত্রী হওয়ার জন্য বা আপনি কারো কাছে হিংসার পাত্রী হওয়ার জন্য আপনার কিন্তু কিছু করা লাগতেছে না। সে নিজের মনে মনে মনের জ্বলনে সে নিজে জ্বলতেছে। সো আমি মনে করি যে সে আমার একটা ভালো ফলোয়ার, সে আমাকে ফলো করে, এই জন্য সে এত কমেন্ট করে, অ্যান্ড তার হিংসা লাগে দেখে তার নিজের মনের ক্ষোভটা প্রকাশ করে। সো ট্রাস্ট মি, বা যারা হচ্ছে যে মানে এই ধরনের কমেন্ট করে বা নেগেটিভ কমেন্ট করে, এরা বরঞ্চ আমাকে আরো ইন্সপায়ার করে। আমার কাছে মনে হয় আচ্ছা রুবায়েত ফাতেমা তনি, তুমি অনেক ভালো করতেছো, আরো ভালো করো। এনিওয়ে, আমি গভর্নমেন্ট স্কুলের টিচার, বিশ্বাস করুন দিদি ভাই, যতই ওয়ার্কিং হই তবুও বিয়ে করছি কিনা এইটা সবার মাথা ব্যথা। বিয়ে ছাড়া যেন জীবন হতে পারে না। লাভ ফ্রম ইন্ডিয়া, মীনাক্ষী পাউল। অনেক অনেক ভালোবাসা রইল দিদি। এক্স্যাক্টলি, আমার বোন আমার থেকে 6 বছরের বড়। শি ইজ নাও 24 years old. তো ওর বিয়ের কথা আসলে দেখা যায় আমাদের ফ্যামিলির বা আমার রিলেটিভস অনেকে বলে, বাট আমি
ও নিজেও চায় ও আর মানে ওর পড়াশোনা শেষ হয়েছে মাত্র, ও টুকটাক কাজ করে, ও নিজেও চায় ও ভালোভাবে এস্টাবলিশড হওয়ার পরে বিয়ে করবে। তো আমি ওকে ডেকে বলছি যে কে কে বললো বা কে কি কমেন্ট করলো, ইট ডাজন্ট ম্যাটার। সো তুমি মানে আমি ওকে বলছি যে তুই নিজে কাজ করে নিজের পরিচয় তৈরি করে তারপরে বিয়ে কর। আর আমার কাছে এটা মনে হয় যে প্রত্যেকটা মেয়ের আপনি কম ইনকাম করেন আর বেশি ইনকাম করেন, ইট ডাজন্ট ম্যাটার, বাট প্রত্যেকটা মেয়ের পড়াশোনার পরে একটা আত্মপরিচয় তৈরি করে তারপরে বিয়ে করা উচিত। সজীব মিয়া বাঁধন ডিয়ার, আমি তোতলা করে কথা বলতে পারি না, আমি কখনো তোতলা করে কথা বলি না, আমি তোতলা করে কথা বলতে পারি না। আপনি লিখতেছেন কিন্তু তোতলা করে কথা বলো, তোতলা করে কথা বলো, আমি তোতলা করে কথা বলতে পারি না। মারুফুদ্দিন লিখেছেন এগিয়ে চলুক তোমার চলার পথ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। নুসাইবা আপু আমি ভালো আছি, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ। আসমা আক্তার সঞ্জিদা, তোমাকে দেখে মনে হয় মাঝে মাঝে এমন কিছু করি, নিজের পায়ে দাঁড়াই, প্রতিষ্ঠিত হই, বাট এত সাহস নাই আপু, পাশে দাঁড়িয়ে সাহস দেওয়ার কেউ নেই। আসমা আক্তার সঞ্জিদা, কেউ আপনাকে সাহস দিবে না আপু, সাহস নিজের মন থেকে জাগ্রত করেন, আপনার নিডস থাকা লাগবে, যখন আপনার প্রয়োজন থাকবে অটোমেটিকলি আপনার সাহস তৈরি হবে। হ্যাঁ, সাহস কেউ কাউকে সাহস দিয়ে দেয় না, সাহস নিজের মধ্যে তৈরি করতে হয়, নিজের মনকে জাগ্রত করেন, নিজের আত্মপরিচয় তৈরির একটা নেশা তৈরি করেন নিজের মধ্যে। আমার মধ্যে কিন্তু কাজের প্রচুর নেশা, মানে আমার মানুষ যেমন ধরেন সিগারেট খায়, বিড়ি খায়, ড্রিঙ্ক করে, অনেকে সীসা খায়, বিভিন্ন ধরনের জিনিসপত্র মানুষের নেশা আছে, বাট ট্রাস্ট মি আমার একমাত্র নেশা হচ্ছে কাজ। এটা আমার পুরো ফ্যামিলি জানে, রাইট? হ্যাঁ, হ্যালো, তোমার দিকে ক্যামেরা করছি। হ্যাঁ জানো, ওরে ভাই রে ভাই, তোমারে যদি একটা কথা বলতে দেওয়া হয় এমন একটা ঢং করে, মানে আমার কোমর 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 কোমর, ও নাটকের মনে করেন শেষ নাই, নাটকের শেষ নাই। তোমার জিজ্ঞাসা করছে না আমার একমাত্র নেশা কি? হ্যাঁ, জল দিয়ে দিয়েছে আমার ছেলে। আমার একমাত্র নেশা হচ্ছে কাজ, সিরিয়াসলি। মানে আমি হচ্ছে প্রচন্ড ওয়ার্কহলিক পার্সন। যেমন ধরেন আজকে কালকে আমার বার্থডে, বাট কালকে আমি দেশে ফিরবো, বাট দেশে ফিরে আমার অনেক কাজ আছে, আমি কালকে কোনো অবস্থাতে বার্থডে সেলিব্রেট করতে বা বার্থডে ডিনারে যেতে পারবো না, আমি এই জন্য আজকে বার্থডে ডিনার করে চলে আসছি। শাহনাজ আক্তার, মেয়েদের সবার নিজের যোগ্যতাকে অনুধাবন করা উচিত, নিজের পায়ে দাঁড়ানো জরুরি। একদম একদম শাহনাজ আক্তার আপু, একদম। আপু আর এক একজনের চয়েস, এক একজনের রুচিবোধ, এক একজনের শিক্ষা দীক্ষা ব্যাকগ্রাউন্ড এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। বাট আমাদের দেশে হয় কি জানেন, মানে একজন আরেকজনের পচানোর জন্য এত নোংরামি করে, এত নোংরা কথা বলে। আমার কথা হচ্ছে যে ভাই, যে যেভাবে ভালো থাকতে চায় থাকতে দেন না, এত 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 সমস্যা কিসের? নাফিস আপু লিখেছে তোমার লাইভ দেখে আমি ওয়েট লস জার্নি আপু শুরু করছি, আলহামদুলিল্লাহ এখন আমি স্যাটিসফাইড। ইউ আর মাই ইন্সপিরেশন। তুমি এখন কত ওয়েট আসছো? আমি 55 আপু। অ্যাকচুয়ালি আমি 55 থেকে কেন জানি কমতেছি না, এই যে আমি 68 থেকে 55-এ আসছি লাস্ট মান্থ থেকে আমি আর কমতেছি, মানে আমার ওয়েট লক হয়ে গেছে 55-এ। সো আমি আসলে 52-তে আসতে চাই। আমি 52-তে আসার পরে থেমে যাব, আমি স্টপ হয়ে যাব, আর কমবো না। 52-তে আসার পরে আর কমবো না, মানে একটা মানে স্টপ হব, তারপরে জাস্ট 52-তে আমি মেনটেন করব। সবাই কম খাবেন, বাজার খরচ কমবে। আমার জামাই বলে সবাই কম খাবেন, বাজার খরচ কমবে। সারফরাজ বলে তাইলে কি হয় বাজার কম করলে? হবে না বাবা। আপু তুমি কতগুলো দেশ এখন পর্যন্ত ভ্রমণ করেছো? 30 তো হবে, অলমোস্ট 30+ হবে অ্যাকচুয়ালি। মার দিব কেন? খেতে বলছি, মার কি আছে? না মারবো না।
না মারবো কেন? অন্তর ইসলাম আপু, তোমার থেকে অনেক ইন্সপায়ার হয়ে আমি এইটা করি কেন, এভাবে চলাফেরা করি কেন, ড্রেস পরি কেন। অনেক দিকে থেকে আমাদের রিলেটিভসরা অনেক খোঁচা দিয়ে থাকে। এখন আমার কথা শোনাই তো, আগে অনেক কথা শুনতো, বাট আগে আমি অনেক এইসব নিয়ে মন খারাপ করতাম, বাট এখন করি না। ওদের কথাতে কি আসবে যাবে, তোমাকে দেখে অনেক কিছু শিখছি আপু। অন্তর ইসলাম আপু শোনেন, যে ধরেন আমি এই ড্রেসটা পরছি, হ্যাঁ, এইটা দেখে তারাই খারাপ কমেন্ট করবে যার এই ড্রেসটা পরতে অনেক ইচ্ছা করতেছে, বা যার এইরকম ড্রেস পরতে অনেক ইচ্ছা করে, বাট হয়তো ফিগারের জন্য পরতে পারে না, অথবা ফ্যামিলি অ্যালাউ করে না, অথবা বিভিন্ন কমপ্লিকেশনসের জন্য বা সে পড়তে পারে না, বাট তার পড়তে ইচ্ছা করে, সেই আপনাকে নেগেটিভ কমেন্ট করবে। সো আমি অলওয়েজ পজিটিভ মাইন্ডেড। আমাকে যখন কেউ নেগেটিভ কমেন্ট করে তখন আমি ধরেই নিই যে আচ্ছা, মানে আমার যেটা আছে তার কাছে সেটা নাই, এই জন্য সে নেগেটিভ কমেন্ট করতেছে। অ্যান্ড শুনেন, সারা পৃথিবীতেই সবার আগে শত্রু হয় কারা জানেন? রিলেটিভসরা। আর হিংসার ক্ষেত্রে রিলেটিভসরা সবার আগে এগিয়ে থাকে। নট সব ফ্যামিলিতে সেম না, বাট ম্যাক্সিমাম ফ্যামিলিতে। সো আপনি এগুলো ইগনোর করতে পারলেই জীবনে আগায় যেতে পারবেন। অ্যান্ড আমার কথা হলো, দেখেন, আপনি যদি হিজাব পরেন এটাও আপনার চয়েস, আপনার ভালো লাগলে ডেফিনেটলি আপনি হিজাব পরবেন। আপনি যদি বোরকা পরেন এটাও আপনার চয়েস, আপনার যদি পরতে ভালো লাগে ডেফিনেটলি আপনি বোরকা পরবেন। আপনি যদি ওয়েস্টার্ন পরেন এটাও আপনার চয়েস, আপনি যদি শাড়ি পরেন এটাও আপনার চয়েস, আপনি যদি সালোয়ার কামিজ পরেন এটাও আপনার চয়েস। কে কি পরবে এটা ঠিক তার ব্যক্তিগত চয়েস। বাট দ্য থিং ইজ যে আপনি যে জিনিসটা পড়ছেন এটা দেখতে আপনাকে সুন্দর লাগতেছে কিনা, অদ্ভুত না লাগলে ইটস ওকে ফাইন। এখন ধর আপনি একটা জিনিস পড়ছেন, দেখতে খুব অদ্ভুত লাগতেছে, উইয়ার্ড লাগতেছে, দৃষ্টিকটু লাগতেছে, বা দেখতে খুব ফানি লাগতেছে, তখন মানুষ দেখা যায় কমেন্ট করে, ইটস ওকে। বাট আপনি যেটা ক্যারি করতে পারতেছেন সেটা যদি আপনি পড়েন, আমার মনে হয় না যে কেউ কারো ফালতু কমেন্ট করার বা নেওয়ার দরকার আছে। আর আমি যেটা পড়ি আমার কাছে মনে হয় যেটা আমি খুব ভালোভাবে ক্যারি করতে পারি, আমাকে দেখতে উইয়ার্ড লাগে না। যেমন আমি এখন প্রচুর বডিকন পরি, আগে বডিকন পরতাম না, কারণ আগে আমি একটু হেলদি হয়ে গেছিলাম মাঝখানে। সো এখন আমি অনেকটা ফিট হয়েছি, সো আমি জানি যে আমি ক্যারি করতে পারতেছি। এখন আমার কে কে বললো তখন আমি মনে করি যে আচ্ছা ঠিক আছে, আমি পড়তে পারতেছি, ও পড়তে পারতেছে না, এই জন্য ওর অনেক জেলাস। আমি অলওয়েজ অনেক পজিটিভ মাইন্ডের, অলওয়েজ পজিটিভ মাইন্ডের। অ্যাকচুয়ালি যেটাতে কমফোর্টেবল, যেটা ক্যারি করতে পারে, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং। অ্যান্ড অ্যানাদার থিং ইজ আপনি নিজের পয়সা দিয়ে ভাই কি কিনে পড়বেন, সেটাতে অন্যের মতামত নেওয়ার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। ইয়োর লাইফ, ইয়োর রোল, ইয়োর চয়েস। যার যেটা পড়তে ভালো লাগে সেটা পড়বে, এরকম বাধা তো নাই। যার হিজাব পড়তে ভালো লাগে সে হিজাব পড়বে, যার বোরকা পড়তে যে যেটা ক্যারি করতে পারে। শারমিন সুলতানা আখি আপু, আমার মতো আপনি পড়তে পারবেন না, আপনি ক্যারি করতে পারবেন না, আর আপনাকে কেউ পড়তে বলতেছেও না, আপনাকে কেউ পড়তে বলতেছে না। ঠিক, আপনার যেটা পড়তে ভালো লাগে সেটাই আপনি পড়বেন, বাট আমাকে নিয়ে আপনার কোনো মন্তব্যের কোনো দরকার নাই। আই নো আমাকে কোনটাতে কেমন লাগে, আমি কোনটাতে কমফোর্টেবল, কোনটা কোথায় কি পড়তে হবে। হ্যাঁ, বিকজ ইউ নো ডার্লিং, আমি অনেকগুলা কান্ট্রি ঘুরেছি, আমি জানি কোন দেশের কি কালচার, কোনটাতে আমি অনেক কিছু শিখছি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে। সারপ্রাইজ ছাড়া প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে শিখছি। ঠিক আছে, সো আমি জানি আমাকে কি মানায়। ওকে ডার্লিং, আগে মানুষের কথা আমাকে অনেক ভাবাইতো, বা ফার্স্টের দিকে একটু কষ্ট লাগতো, এখন একদম খুব ফানি লাগে কেন। মানে এখন আমার আরো নিজেকে নিয়ে প্রাউড ফিল হয় যে ও আচ্ছা, আই এম ডুইং ভেরি গুড, দ্যাটস ওয়াই এরা আসলে আমাকে জেলাস করে। রয় লুপা, হ্যালো আপু, থ্যাংক ইউ সো মাচ, লিখেছেন হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জান্নাতুল বিনতে ফারুক লিখেছে শুভ জন্মদিন আপু, থ্যাংক ইউ সো মাচ।
মুসাম্মদ লতা খাতুন, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ। আপু এক্সারসাইজ না করলে কি ওয়েট কমবে না? মাইমুনা ফেরদৌস মন, আপু শুধু ডায়েট করলেও আপনার ওয়েট কমবে, বাট মেয়েদের কিন্তু একটা বডি শেপ থাকে, হ্যাঁ, লাইক প্যাটের এই জায়গাটা স্লিম হবে, এই জায়গায় একটা কার্ভ হবে, এই বডি যে শেপিংটা, হ্যাঁ, এই বডি শেপটা আসবে না আপনি যদি এক্সারসাইজ না করেন। আপনি ওই শুধু ডায়েট করে যদি ওজন কমান তাহলে আপনাকে রোগা রোগা লাগবে। যেমন দেখেন আমি 13 কেজি ওজন কমাইছি, আমাকে কি দেখতে রোগা রোগা লাগে? মনে হয় না। কারণ আপনি যদি ডায়েটের সাথে সাথে এক্সারসাইজটা করেন আর হেলদি ফুড খান তাইলে আপনাকে না রোগা রোগা লাগবে না, হেলদি লাগবে, মানে হেলদি মানে স্ট্রং লাগবে দেখতে, অ্যান্ড বডিটা একটা শেপে আসবে। তাকলিনা আক্তার, হ্যাঁ আপনি অনেক ভদ্র শিক্ষিত মার্জিত পরিবারের মেয়ে, কোনোভাবেই আপনাকে আমি আপনাকে খারাপ কথা বলতে চাই না ডিয়ার, বাট আপনি নিশ্চয়ই মুকেশ আম্বানির ছেলের বউ না? এখন কি আপনি তাহলে বলবেন যে মুকেশ আম্বানিরা অশিক্ষিত, অভদ্র, অমার্জিত পরিবারের? হ্যাঁ, মুকেশ আম্বানির বউ নীতা আম্বানিরে তো ঠিকই সবাই ফলো করেন, তার ড্রেস আপ সেন্সকে সবাই অনেক ভাবা দেন। সো আপনারা কি মনে করেন জানেন, আপনার মতো কিছু মানুষজন মনে করে যে পয়সা হইলেই মানুষ, মানে যারা একদম অনেক বেশি ধনী, দে ক্যান ডু এনিথিং, মানে তারা সবকিছু করতে পারবে, আর আমাদের মতো যারা সেলফ মেড পারসন, যারা নিজেকে নিজে তৈরি করছে, একটা জায়গা থেকে উঠে দাঁড়াইছে, তারা করতে পারবে না। সরি ডিয়ার, আমি মোটেই আপনাকে ছোট করতে চাই না, বাট আপনারা না ঠিক নিজের লিমিটেশনটা জানেন, আপনাদের ম্যানার্স নাই, ম্যানার্স শিখেন নাই। অন্যের মানুষ, অন্যের পার্সোনাল লাইফ নিয়ে কমেন্ট করা, অন্যের পোশাক নিয়ে কমেন্ট করা কোনো ম্যানার্সের মধ্যে পড়ে না। এই শিক্ষাটা মনে হয় না আপনার ফ্যামিলি আপনাকে ঠিক দিয়েছে আপু। আপনি ভালো ফ্যামিলির মেয়ে, মার্জিত, শিক্ষিত, নম্র, ভদ্র, সবই মানছি, বাট অন্য মানুষের পোশাক নিয়ে কমেন্ট করা যাবে না, এই ম্যানার্সটা আপনার ফ্যামিলি ঠিক আপনাকে শেখায় না। এটির কেমন আছো তুমি? দেখতে অনেক কিউট, আমার খুব ভালো লাগে। রোমা দে, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ। এর মধ্যে আমি আরো একবার কলকাতায় আসবো, হ্যাঁ আমি এর মধ্যে আবার কলকাতা আসবো, দেখি এর মধ্যে আসবো। আপু তোমাকে আমার খুব ভালো লাগে। বিশ্বাস তোমা, থ্যাংক ইউ সো মাচ। নাজরিন সুলতানা, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু। আমি আপনার সাথে দেখা করব, কিন্তু কিভাবে বলেন? মুসাম্মদ লতা খাতুন, আমাদের শোরুমে চলে আসবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে আপু, ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে আপু। মেহরুন মাহি অথই, থ্যাংক ইউ সো মাচ। জাভেদ খান, থ্যাংক ইউ সো মাচ। শিখা মালাকার লিখেছে হ্যাপি বার্থডে আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সীমা ইসলাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ইমরান মিয়া, আপনার মতো অশিক্ষিত ছেলেগুলো এসবই কমেন্ট করে, আই আন্ডারস্ট্যান্ড ইয়ার। আপু আপনার পিছনে ভোট হয়ে গেল সারপ্রাইজ ড্যাডি সানভি মাম্মি। আচ্ছা আমি শুনি নাই, কি ভোটাভুটি করছো তোমরা? যেটা কি করছে? মাম্মি ড্যাডি, মাম্মি ড্যাডি, মাম্মি ড্যাডি, ওদের দুইজনের সারাদিন এগুলো চলতেই থাকে। শুভকামনা রইল আপনার আগামী দিন ভালো কাটুক। মুসাম্মদ লতা খাতুন, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে মাই ডিয়ার। শারমিন জালাল আপু কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ। তিথি দেব, শুভ জন্মদিন দি ভাই, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, থ্যাংক ইউ। তোমার প্রতিবাদের ভাষা খুব ভালো লাগে। আসমা আক্তার সানজিদা, থ্যাংক ইউ সো মাচ। এন্ড আমার মেইন জিনিসটা কি আপু জানেন, আমি অনেক প্রচন্ড লেভেলের পজিটিভ। আমি
অনেক বেশি পজিটিভ, মানে যে কোনো নেগেটিভিটির মধ্যে আমি একটা পজিটিভ কিছু খুঁজে বের করে ফেলি। অ্যান্ড আসলে পজিটিভ না হয়ে কোনো উপায় নেই, কারণ আমাদের সমাজটা এরকম, আপনি যদি নেগেটিভিটিগুলো বাদ দিয়ে যদি পজিটিভিটিটাকে আঁকড়ে না ধরেন তাহলে আপনি আগাইতে পারবেন না। সো আমি অলওয়েজ পজিটিভ জিনিসগুলোকে আঁকড়ে ধরি। সাদিয়া ইয়াসমিন শুভ জন্মদিন আপু, থ্যাংক ইউ সো মাচ। উফ, হাত ব্যথা হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, লাইভটা শেষ করে দিই বাবা। আল্লাহ, ইটস 50 মিনিটস হয়ে গেছে লাইভের। আর আজর বছর বয়স হয়ে গেছে, আর কতক্ষণ ধরবা, হাত ব্যথা হবে না? আপু তুমি এত সুন্দর, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। তাহমিনা জেসমিন হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ। তিশা আকলিম আক্তার কোথায় আছো? আপু আমরা আছি কাঠমান্ডুতে। Thank you so much, Lina Rahman. Walaikum assalam. Thank you so much, dear advocate Saiful Islam. Thank you so much, Sumaya Jannat. Walaikum assalam. Love from Silet. Thank you so much, Shabedura Khatun Reshma Apu. So সবাই ভালো থাকেন। আল্লাহ 50 মিনিট হয়ে গেছে লাইভে। দেখো আমাকে মারতেছে, মামে দেখো আমাকে ডিস্টার্ব করতেছে। সাফারাত বলে মাম্মি দেখো ওরা আমাকে ডিস্টার্ব করতেছে। টঙ্গন নদীর মাঝি শুভ জন্মদিন, অনেক অনেক অভিনন্দন বোন তোমায়। অনেকে অনেক কথা বলবে, সেদিকে নজর না রেখে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। টিঙ্কু চক্রবর্তী, ঠিক একদম কারোর ড্রেস নিয়ে কারোর পোশাক নিয়ে কথা বলার অধিকার কারণে এক্স্যাক্টলি। আমি আপনাকে যতই দেখছি মুগ্ধ হচ্ছি, কাঁচাগোল্লা খেতে আসবেন না করে। হাসান আলী, ইনশাআল্লাহ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ফৌজিয়া ইসলাম, সত্যি আপনার কথা বলার ভঙ্গি আমার খুব পছন্দ, থ্যাংক ইউ। সারফেস স্টপ ইট। তুই মেকআপ না করলে ভালো লাগে। আফরোজা আরফিন, থ্যাংক ইউ সো মাচ আমার কাছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আর আমি আপু বিদেশে আসলে একদম মেকআপ করে না, আমার নিজের খুব বিরক্ত লাগে। আমি জাস্ট হচ্ছে মানে লিপস্টিক দিয়ে ব্লাশন দিয়ে বের হয়ে যায়। আচ্ছা, আর বকা দিব না, আই এম সরি। সবাইকে বাই বলে দাও। বাই সে বাই 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 সুমি বাই বাই লাইভ করব বাই বলতেছে বাই, সুইমিং পুলে লাইভ করব। থ্যাংক ইউ সো মাচ বাই। চিটাগাং থেকে দেখছেন সুন্দর লাগছে মান্নান তালুকদার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, বাই বাই, আল্লাহ হাফিজ। রাশিদ মামুন লিখেছে অনেক পরিশ্রমী মানুষ, থ্যাংক ইউ সো মাচ, দোয়া করবেন আমার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা, দোয়া, থ্যাংক ইউ। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো ভালো কিছু করতে পারি। আল্লাহ হাফিজ, বাই বাই।